ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগ হলে কি ওষুধ খেতে হবে, এই প্রশ্নের উত্তর দেব। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সাথে সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি মনে করেন পরবর্তীতেও আপনার মানসিক সমস্যার বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ আছে বা জানার দরকার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে মানসিক রোগের ওষুধ খেতে হবে কি হবে না সেটি কিন্তু যারা সাধারণ লোকজন আছে তারা কিন্তু এই জিনিসটি বুঝতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সাইকোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারেন অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে পারেন, তার কাছে আপনি যেতে পারেন, অথবা একজন সাইকাটিস্টের কাছে যেতে পারেন। কারণ তারা আপনার ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনার বর্তমান অবস্থা দেখবেন এবং আপনার ক্ষেত্রে কী ধরনের মেডিসিন দরকার বা আদৌ মেডিসিন দরকার আছে কি না সেটি কিন্তু তারা বুঝতে পারবে। এখন আপনার সমস্যা যদি আমরা বলি যে ৩টা ভাগে ভাগ করা হয়, একটা হলো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। আপনার প্রবলেমগুলো বা ইস্যুগুলো যদি খুব বেশি সিভিয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইকিয়াট্রিক যে মেডিসিন সেটি আপনাকে নিতে হবে। আপনার প্রবলেম যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারেন। এবং কোনো কোনো সেক্টরে বা কোনো কোনো বিষয়ে যদি এরকম হয় যে সমস্যাগুলো হয়তো বা আপনি অনেক সময় সমাধান করেন, আবার অনেক সময় করতে পারেন না, যেটা আপনার মানসিক টেনশন তৈরি করে বা মনের যে সমস্যা সেটি তৈরি করে, সেক্ষেত্রে আমরা বলি সেলফ হেল্প টেকনিক কিছু রয়েছে, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। হয়তো বা আপনার মেডিটেশন করা বা ব্রিদিং এক্সারসাইজ করা, বর্তমানে থাকার প্র্যাকটিস করা, অন্যান্য যে সেলফ হেল্প টেকনিকগুলো রয়েছে, খাওয়া দাওয়া ঠিকমতো করা, ঘুম ঠিকমতো দেওয়া, এইগুলো করলেও দেখবেন যে আপনার এই যে মনের রোগ বা মানসিক সমস্যা সেগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন। এখন যদি খুব বেশি সিভিয়ার থাকে আপনার কন্ডিশনটা, সেক্ষেত্রে আমরা বলি যে মাইল্ড হচ্ছে যে একদম কম, মডারেট হলো মিডিয়াম বা মাঝামাঝি, এবং সিভিয়ার মানে অনেক বেশি। অনেক বেশি হলে আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে এই যে সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যদি কারো থাকে এবং সেটি যদি সিভিয়ার পর্যায়ে থাকে, সেক্ষেত্রে তাদের ওষুধের চিকিৎসাটি দিতে হয়। এবং খেয়াল রাখবেন, আপনি যখন ওষুধের চিকিৎসা নেবেন তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নেবেন। তিনি হলো এই যে মানসিক রোগের যে ওষুধ সেই বিশেষজ্ঞ। তিনি আপনাকে ইনিশিয়াল ডায়াগনোসিস করে অবশ্যই আপনাকে মানসিক রোগের ওষুধ দেবেন। অনেকের ভিতরে কনফিউশন থাকে, ভয় থাকে যে মানসিক রোগের ওষুধ খাবো, সেক্ষেত্রে সাইড এফেক্ট আছে কিনা, হবে কি না। সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি মানসিক সমস্যা হয়ে থাকে, আপনি যদি চিকিৎসা না নেন, ওষুধ যদি না নেন, আপনার যে সমস্যাটি তৈরি হবে বা সমস্যা হবে সেটি ওষুধ খেলে যে সমস্যা হতো তার চেয়ে বেশি হবে। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি, যে কোনো ওষুধেরই কিছু সাইড এফেক্ট যদি থাকেও, সেটি কিন্তু সব ওষুধের ক্ষেত্রেই হয়। সেটা যে মানসিক রোগের ওষুধ খেলেই আপনার অনেক সাইড এফেক্ট হবে, খারাপ অবস্থা হবে, ব্যাপারটা কিন্তু এরকম কখনোই না। বরং মানসিক রোগের ওষুধ যদি আপনি ঠিকমতো নেন, আপনার যে সমস্যা যেটি আপনাকে অনেক কষ্ট দেয়, মানুষের সাথে মিশতে কষ্ট দেয়, বা আপনি শারীরিকভাবে ভালো থাকেন না, মানসিকভাবে ভালো থাকেন না, সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন। তো আপনার যেটি দরকার হবে সেটি হলো অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাওয়া অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া। এবং এটা আপনার জন্য সহজ হবে এই কারণে, প্রত্যেকটা জেলাতে একটি করে অন্তত সরকারি মেডিকেল কলেজ রয়েছে, অনেক ক্ষেত্রে উপজেলাতেও রয়েছে। এবং সেখানে যদি সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট থাকে, আপনি সেখানে গেলেই এই যে মানসিক রোগ বা মনের রোগের যে চিকিৎসক সাইকিয়াট্রিস্ট, তাকে আপনি পেয়ে যাবেন এবং তার কাছ থেকে ওষুধ নিতে পারবেন। এবং ওষুধ খেলে কখনোই মনে করবেন না যে এটা আপনার জন্য খারাপ হবে, বরং এটা আপনার জন্য ভালোই হবে। আপনি সব কিছু ঠিকঠাক মতো করতে পারবেন, প্রোডাক্টিভ হবেন। এবং ওষুধের পরেও যদি এরকম হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপির দরকার হয়, যেটা অনেকেই জানেন যে যেটা হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা, সেটি ওই যে সাইকিয়াট্রিস্ট তিনি কিন্তু রেফার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।